হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের ঘরকন্যা শতাব্দী, আর আমি আজ তোমাদের নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠীর স্পেশাল মাটনের রেসিপি। আর এইভাবে যদি তোমরা মাটনটা রান্না করো, খুব অল্প সময়ে খুব নরম, সফট আর টেস্টি মাটনটা তোমরা বাড়িতে রান্না করে ফেলতে পারবে। তাই ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি আমার নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে। যাই হোক, চলো মাটনটা রান্না করা যাক। পরিষ্কার পরিচ্ছন্ন করে মাটন আর আলুটাকে ধুয়ে নিয়েছি। আর এই মাটির পাত্রটা দেখেছো, এটার মধ্যে মাটনটা রান্না করব, অর্থাৎ হান্ডি মাটন। এর জন্য আমি মশলাটা করে নেব। কিছু কাঁচা পাকা লঙ্কা, রসুন, আদা আর জিরেটা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। আর সেই পেস্টটা আমি মাটনের মধ্যে দিয়ে দিলাম। আলুটা একদমই ভাজবো না, একসঙ্গে রান্না করব। তার জন্য সময়টা আমার অনেকটা সেভ হবে। আর তারপর আমি মশলা হিসাবে আরও পেঁয়াজ আর একটা টমেটোকে ভালো করে পেস্ট করে নিলাম, কারণ আমি মাংস রান্নাতে এই পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দিলে আমার ভীষণই ভালো লাগে। তোমরাও কিন্তু অবশ্যই এটা দেবে। আর মাটনটাকে একটু ঝালঝাল করার জন্য আমি একটু লঙ্কার গুঁড়োটাও দিয়েছি, যাতে কালারও আসে আর ঝালঝাল লাগে। এর মধ্যে আরও একটা পাকা টমেটো, পরিমাণ মতো হলুদ, লবণ আর কিছুটা কাঁচা তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আর এইভাবে তোমরা অবশ্যই একটু সময় নিয়ে মাখাবে, কারণ এটা যতটা সময় নিয়ে এটাকে ম্যারিনেট করে রাখা হবে ততটাই ভালো লাগবে। এবার আমি মাটির পাত্রটা গ্যাসে চাপিয়ে দিয়েছি, কিন্তু তার মধ্যে ঘটে গেছে একটা দুর্ঘটনা। আমার হান্ডি মাটনটা রান্না করা হলো না, কারণ হাঁড়িটা নষ্ট হয়ে গেছে। তাই আমি রাগ করে বেরিয়ে গেছি। আর এদিকে বরমশাই অগত্যা রান্না করতে বসেছে। চলো আজ হান্ডি মাটন না হয়ে দেখা যাক বরমশাইয়ের হাতে একটা স্পেশাল মাটনের রেসিপিটাই তোমরা দেখতে থাকো, আর কত ভালো হয় খেতে। আর এদিকে দেখছি বরমশাই কড়াইতে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে কড়াইতে নাড়ছে। তারপর এর মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিল। আর এই পেঁয়াজগুলোকে অনেকক্ষণ মনে হয় ভেজে নেবে, কারণ আমিও এইভাবেই রান্না করি, তোমরাও কিন্তু এইভাবে রান্না করবে। দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর মাখিয়ে রাখা মাটনটাকে ও আলুগুলোকে কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিয়ে বরমশাই একটু ফ্যানে বসে আছে, কারণ বাইরে তো 40 ডিগ্রি তাপমাত্রা। আর এদিকে মাটনের গায়ের থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। আর এর মধ্যে দেওয়া হয়েছে কয়েক টুকরো কাঁচা পেঁপে। কাঁচা পেঁপেটা দিলে নাকি নরম হয়, তবে তোমাদের ইচ্ছা, তোমাদের পছন্দ, কাঁচা পেঁপেটা দিতেও পারো আবার নাও পারো। এখন মাটনটাকে হাই ফ্লেমে কষানো হচ্ছে। আর এর গায়ের থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। ঠিক ততক্ষণ ধরে আমরা কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই জলটা পুরোটা শুকিয়ে না যায়। দেখো আমি কিছুক্ষণ পরে এসে আমি একটু নাড়িয়ে দেব, আর দেখছি অনেকটাই জলটা শুকিয়ে গেছে। আর এর গায়ের থেকেও তেলটা ছেড়ে এসে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এটা দেখলে আগে তো বাটি নিয়ে আসতে ইচ্ছা করে। কি বলো, তোমাদের কেমন লাগে জানি না, এই কষা কষা মাটনটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এরপর আমার দায়িত্ব পড়েছে, আমি আর রাগ করে বেশিক্ষণ থাকতে পারলাম না। এইবার আমি মাটনটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। তার মধ্যে তোমাদের পছন্দ মতো, মানে তোমরা যতটা পরিমাণে ঝোল খেতে পছন্দ করো ঠিক ততটা পরিমাণে এর মধ্যে জল দেবে, কারণ এখানে জল শুকানোর কোনো ব্যাপার নেই। বেশি জল দিলে জলটা টানবে না। তাই এবার আমি একটু মাটনটাকে ঝোল করব বলে জল দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি মেরে নামিয়ে নিয়েছি। আর প্রেসার কুকারের ঢাকাটা খোলার সঙ্গে সঙ্গে এত দারুণ গন্ধ বেরিয়েছে। এত অল্প মশলা, অল্প তেল দেওয়া সত্ত্বেও দেখো কত তেল বেরিয়েছে গায়ের থেকে। আর এই মাটনটা খেতে ভীষণ ভালো লাগে আর ভীষণ নরম ও সফট হয়েছে। তোমরা কিন্তু এই অল্প সময় সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এই প্রেসার কুকারটা অবশ্যই ইউজ করবে। আর এইভাবে মাটনটা রান্না করে সবাইকে পরিবেশন করবে। আর আজ বাড়িতে রান্না হয়েছে পাঁপড় ভাজা, ডাল, মাটন, মাছের কালিয়া, আর সঙ্গে রয়েছে চাটনি, পাঁপড়, রসগোল্লা। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একবার লাইক আর সাবস্ক্রাইব করো।